হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে অবশ্যই জানিয়ে দেব যে বর্তমান যে সোনালী আঁশ যে কোন জেলার কত টাকা করে বাজার। আমি প্রত্যেকটা জেলার সংখ্যা জানিয়ে থাকি এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাট নিয়ে যে তোলপাড় যে আবারও দাম বাড়বে, কিন্তু দাম স্থায়িত্ব আছে, মেলে দাম ভালো, কিন্তু এরা স্থায়িত্বভাবে রেখে দিয়েছে সাধারণ ব্যবসায়িকরা, বড় ব্যবসায়িকরা তারা যুক্তি করে, এবং মেলে রেট তারা ভালোই পাচ্ছে এবং পাট কিনছে একই রেটে, একইভাবে পাট কিনছে, তার সব জেলায় যেভাবে চলছে সেভাবে তারা পাট কিনছে। বাংলাদেশের বড় বড় ব্যবসায়িকরা যারা গাড়ি লোড দিচ্ছে তারা শপথ যেমন বাংলাদেশে তারা এমনভাবে যে তারা গাড়ি লোড দিচ্ছে, যারা কোন জেলায় কত টাকা পাট দেওয়ার দরকার তারা সেভাবেই দাম দিচ্ছে। বর্তমান পাটের বাজার আবারও বেশি হবে। আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে পাট শিল্প, যে বাংলাদেশের সারা বিশ্বে যেটা সোনালী আঁশ পাট রপ্তানিত হয়, এবং সেইগুলো যে আমরা আমরা সে দাম পাচ্ছি না তা না, কিন্তু দাম পাচ্ছি, কিন্তু ভাগ ভাগ হয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, মেলে ভালো রেট দিচ্ছে সোনালী আঁশ পাট। এখন পাটের বাজার জানাবো আমি কয়েকটা জেলার। আজকে সর্বপ্রথম জানাবো বাংলাদেশের যে বাংলাদেশের নাটোরে পাটের বাজার 3600 থেকে 3400 থেকে শুরু করে 3600, 3700, 3800-র মধ্যে বেশি বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটগুলো, এবং তারপরে একটু আছে ভালো পাট। বাংলাদেশের যেমন নাটোর, যেমন যশোর, সেখানে সর্বস্তর পাট বেচা কেনা হচ্ছে 3000 থেকে শুরু করে 34, 35, 36 এর ভিতরে বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটগুলো। বাংলাদেশে আসলে যে যশোর জেলার পাটের বাজার কুষ্টিয়া জেলার মতনই নিম্ন গ্রেডে তারা পাট বেচা কেনা হয়, কিন্তু পাটের চাহিদা আছে। বাংলাদেশে কুষ্টিয়া জেলার চাহিদা আছে কিন্তু দাম কম। তারা তিনের উপরেও কিনছে, তিনের নিচেও কিনছে, এবং 3400ও কিনছে, কিন্তু পাট দেখে তারা পাট কিনছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা। বাংলাদেশের যে আমি জানাবো পাবনা জেলায়, কিন্তু পাবনা জেলায় দেখেন বাংলাদেশের পাবনা জেলার স্থায়িত্ব, সেখানে বাজার বেচা কেনা ভালো, সেখানে পাটের দাম ভালো, সেখানে পাটের রং ভালো। কিন্তু ক্ষুদ্রত্ব বাংলাদেশে কুষ্টিয়া জেলা, যেখানে পাট না নেয় বললেই চলে এবং পাট চলে না বললেই চলে। কিন্তু আসলে আমরা অন্য অন্য জেলার পাট যদি দেখো তাহলে অনেকটা সৌন্দর্য দেখা যায়, সোনার মতন, যেমন সোনালি যেমন আঁশ বলেছে সোনার মতনই চকচক। কিন্তু বাংলাদেশের অবস্থা কোথায় দেখেন, কুষ্টিয়া জেলার সর্বনিম্ন পাট বেচা কেনা, কিন্তু এখন গাড়ি লোডের সংখ্যা অনেক বেশি, কিন্তু দাম কম হলেও তারা পাট বিক্রয় করছে ব্যবসা করার জন্য। সাধারণ ব্যবসায়িকের ঘরে যে পাটগুলো আছে সব বিক্রয় করে দিয়েছে সেগুলো ব্যবসা করার জন্য। বর্তমান পাটের বাজারটা অনেক খারাপ। যখন বেচাকেনা কিছুদিন আগে 3300, 3400 করে বেচাকেনা হয়েছিল কুষ্টিয়া জেলার, এখন পাট বেচাকেনা আছে 3100, 3200-র ভিতরে বেশি কুষ্টিয়া জেলা। আর বাংলাদেশের যে পাবনা জেলা, সেখানে ভালো মানের পাটটা 4000 পর্যন্ত এখনও বেচাকেনা হচ্ছে। এবং বাংলাদেশের রাজশাহী জেলার যে ব্যবসায়িক ভাড়া বলছে, সেখানে ব্যবসা করে তারা জুত পাচ্ছে 3400 থেকে টাকা শুরু করে খুচরায় বেচাকেনা হচ্ছে 3700, 3800 পর্যন্ত খুচরা বেচাকেনা হচ্ছে রাজশাহী জেলা। আসলে বাংলাদেশের যে সর্বোচ্চ তো বড় বড় ব্যবসায়িকরা তারা হতাশ হলে চলবে না, তারা যদি কেনা বেচা না করতো তাহলে এটুকু দাম পাতো না। কিন্তু বিদেশে সোনালী আঁশ পাটের চাহিদা আছে এবং থাকবে, সব দেশে টানছে, কিন্তু বাংলাদেশে বড় বড় ব্যবসায়িকরা ভয় করছে। এবং বাংলাদেশের ঝুট মেলগুলো, তারা কি পোশাক শিল্প, তারা পোশাক বানাতে ভয় করছে, কারণ তারা বলছে যে আসলে আমরা যদি বানাই, যদি বেশি না, দেশের অবস্থা যেরকম, যদি পাট না বিক্রয় করে আমরা তো লস খাবো না। কোটি কোটি ডলার ডলার দিয়ে তারা মেল তৈরি করেছে, কিন্তু মেলে তারা দেখছে যে মেল তৈরি করে তারা লাভবান হতে পারছে কিনা। তারা আসলে লাভবান হচ্ছে, কিন্তু তারা রিস্ক নিচ্ছে না। বাংলাদেশের সরকার স্থায়িত্ব নাই, বাংলাদেশের সরকার নিয়ে তারা ধারণার ভিতর পড়ে আছে কবে নির্বাচন হবে। যদি বাংলাদেশের সরকার স্থায়িত্বভাবে একটি নতুন সরকার গঠিত হয়, তারা নির্বাচনের মাধ্যমে তারা ব্যবসা করতে আরাম পাবে, সব কিছু আরাম পাবে। এ কারণে তারা পাটের দাম একটু হলেও কম, তারা ব্যবসা করে জুত পাচ্ছে না।